فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى لا إله إلا الله لا إله إلا الله সাল্লাল্লাহু সবটুকু প্রশংসা সেই মহান রব্বি করিমের আলিশান যিনি আমাদেরকে পবিত্র রবিউস সানির দ্বিতীয় জুমায় আসার এবং বসার তৌফিক হিম্মত শক্তি এবং ধৈর্য দান করেছেন। সেজন্য সমস্বরে মুসলমানের কণ্ঠে মুমিনের আওয়াজে আমরা সবাই একবার কালিমাতুশ শুকুর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করি আমাদের নবী সরওয়ারে দো আলম হাবিবে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই আমার, আজকে আমরা পবিত্র কোরআনের সূরাতুল ইসরা 23 নম্বর আয়াত থেকে পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুন্দর করে আয়াতের শুরুতে প্রারম্ভিক সূচনাতে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ বলেন আমি আপনাকে আদেশ করতেছি। ওয়াকাদা শব্দটা আদর্শযুক্ত বাক্য শব্দ। আল্লাহ তাআলা তার হাবিবকে কি করতেছেন বলেন, কথা বলেন, আদেশ। আমরা যে আদেশ করি না, আমরা বলি এইদিকে আসেন, একটা আদেশ করি, আপনাকে একটা উপদেশ দিই, আপনাকে একটা কথা বলি। আল্লাহ আয়াতের প্রারম্ভিক সূরাতুল ইসরার 23 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলেছেন আমি আপনাকে আদেশ করতেছি। ওয়াকাদা রাব্বুকা, কে আদেশ করে? আল্লাহ। তাহলে রব আদেশ করতেছে, কি আদেশ? আল্লাহ তা'বুদু, রবের গোলামি করার জন্য। যেহেতু আল্লাহ অন্য এক আয়াতে বলেছেন যেহেতু তোমাকে আমি বানিয়েছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে ইবাদত করা। বলেন কি করা? ইবাদত। আর সেই ইবাদত হবে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার দান সদকা, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন। আমার বন্দিগি, আমার ইবাদত, আমার জিন্দিগি, আমার হায়াত, আমার মৃত্যু সব কিছু কার জন্য? আমি ইবাদত হবে আল্লাহর জন্য। আপনি কাউকে ভালোবাসবেন তাও কার জন্য? কথা বলেন না?
আপনি একজন মুসলমান ভাইকে ভালোবাসবেন, এই ভালোবাসাটা কার জন্য হতে হবে? আল্লাহ এবং তার রাসূলের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ইমানের স্বাদ 3 জায়গায় পাওয়া যায়। বলেন কয় জায়গায় পাওয়া যায়? 3 জায়গায় ইমানের স্বাদ আছে। বুখারী শরীফের হাদিস 3 জায়গায় পাওয়া যায়। কয় জায়গায়? 3 জায়গায়। তার মধ্যে একটা জায়গা হচ্ছে যার দিলের মধ্যে এমন আসে তামান্না যে আমি কাউকে ভালোবাসতেছি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসায়। আপনি যে আমাকে ভালোবাসতেছেন দুনিয়ার স্বার্থে না, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার স্বার্থে। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? তাহলে এইদিকে আসেন। তাহলে ইবাদত হবে কার জন্য? কথা বলেন ভাই, চুপ থাকবেন না। চুপ থাকলে আপনি আল্লাহর কাছে জবাব দিতে হবে যে আল্লাহর ঘরে চুপ থাকবেন না। আল্লাহর ঘরে অন্তত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর আলোচনা করলে তার সঙ্গে একটু হাসূচক শব্দটা বলবেন, তারপরে সে আলোচনা করতে মজা পায়। কথা বুঝেন না? একজন শিক্ষক সে ক্লাসে পড়াচ্ছে, এখন স্টুডেন্টদেরকে পড়া দিচ্ছে, এখন স্টুডেন্ট চুপচাপ বসে আছে। বলেন তো শিক্ষকের কাছে খারাপ লাগবে না ভালো লাগবে? এখন আমি যে আপনাদের সঙ্গে কথা বলতেছি, আপনাদের মন যদি অন্যদিকে থাকে তাহলে আমার আলোচনা করা দরকার কি? আমার তো এই জায়গায় আপনাদের মতো বসে থাকা দরকার। কথা মনে হয় বুঝেন না? তাহলে অ্যাটেনশন প্লিজ, পুরো 100% মনোযোগ থাকতে হবে। কারণ আমরা প্রত্যেক জুমা একটা বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। কারণ একটা বিষয়ের উপর আলোচনা এক জুমা সম্ভব না, তারপরও চেষ্টা করি কোনো রকমভাবে একটু মানে যতটুক পারি। কারণ অন্তত একটা বিষয়ের উপর আলোচনা করতে হলে 1 মাসে 4টা জুমা লাগে কোনো রকম আলোচনা করলে। যাক, আমি অপ্রাসঙ্গিক কিছু কথা বলেছি, এবার মূল কথায় চলে আসি। ইবাদত কার হবে বলেন? জোরে বলেন। এই কথা যদি আপনি স্বীকার করেন, এটা কি মুখ দিয়া করবেন না অন্তর দিয়া করবেন? কথা বলেন। এই মুখ দিয়া করবেন না অন্তর দিয়া করবেন? এখন যদি আল্লাহর কোনো বান্দা পাঞ্জাবি আর টুপি পরে হিন্দুদের পূজায় গিয়ে যদি বলে আপনারা করেন পূজা, আমরা করি ইবাদত, শব্দ কিন্তু ভিন্ন কিন্তু একই। হ্যাঁ, আমরা রবের কাছে চাই, আপনারা ভগবান ঈশ্বরের কাছে চান। নাউজুবিল্লাহ বাড়িতে যাই। আল্লাহর হাবিব বলেন সাহাবীরে, ইবাদত আর গোলামি হবে একমাত্র রবের খুশির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আফসোস, এমন একটা জামানা আসবে আমার উম্মতের মাঝে একদল মুশরিকদের সাথে মিলিত হয়ে যাবে, পূজা মণ্ডপে যাবে দুনিয়ার স্বার্থে, দুনিয়ার জন্য হিন্দুদের পূজা মণ্ডপে গিয়া হিন্দুদেরকে শুভেচ্ছা জানাবে, সেখানে কোনো দিনের দাওয়াত দিবে না, তারা মিলিত হয়ে যাবে। আমার আফসোস লাগে। হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মূর্তি পূজার থেকে আপনি উম্মতদেরকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেন, কি এমন একটা জামানা আসবে যারা আপনাকে নবী মানার পর মূর্তি পূজায় যাবে? আল্লাহর হাবিব বলেন, অবশ্যই উম্মত যারা আমাকে নবী দাবি করবে, নবী দাবি করা সত্ত্বেও তারা মুশরিকদের সাথে মিলিত হয়ে যাবে। কাদের সাথে? মুশরিকদের সাথে। কয় তোমাদের পূজা আমাদের রোজা একই শব্দ। নাউজুবিল্লাহ বলবেন না মিয়া? ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, আকবারুল কাবাইর, সবচেয়ে বড় কবিরা গুনাহ। তুমি বলো তোমাদের পূজা আমাদের রোজা, কি বোঝাতে যাচ্ছ? সামান্য ভোটের জন্য, দুনিয়ার জন্য? এই দুনিয়া তোমাকে জান্নাত দিবে না, এই দুনিয়া তোমাকে জাহান্নামে ঢুকাবে। বলেন কোথায় ঢুকাবে? জাহান্নামে। কথা বলেন ভাই, কথা বলেন। জাহান্নাম। এই জন্য ইবাদত হবে কার? এই বলেন, ইবাদত কার? হিন্দু ভাইদেরকে সাহায্য করা যাবে, বিধর্মীদেরকে সাহায্য করা মুসলমান সাপোর্ট করেছে। একজন বিধর্মীর ঘরে চাল নাই, আপনার কাছে আসছে, ভাই আমার ঘরে চাল নাই, চাল দিতে পারবেন। একজন হিন্দু ধর্মের লোক, তার মেয়ে বিয়ে দিতে পারতেছে না টাকার অভাবে, আপনি তারা টাকা দিয়ে সাহায্য করতে পারবেন। একজন হিন্দু ধর্মের লোক আপনার কাছে আসছে, ভাই আমার ঘর নাই, আমার একটা ঘর করে দেন, মুসলমান সাহায্য করতে পারবা। ইভেন আল্লাহর হাবিব বলেন, কোরবানির গরুর গোশত তারা খায় না, তারপরও তোমরা কোরবানির গোশত তাদেরকে সাহায্য করতে পারবা, দিতে পারবা। কিন্তু ধর্মীয় কাজে তোমরা মুশরিকদেরকে সাহায্য করবা না, ধর্মীয় কাজে।
যেখানে আল্লাহ তাআলা আয়াতের শুরুতে বলেছে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র ইবাদত কার? আল্লাহ। কথা বলেন, এই ইবাদত কার? আল্লাহ। তাহলে আজকে যারা বলে তোমাদের পূজা আমাদের রোজা, এটা এপিটার ওপিট। কয় একটা আদলি শিকি আছে না, শিকির এই পাশে থাকে শাপলা, ওই পাশে থাকে পরিবার। কয় এই শাপলা আর পরিবারের মতো, তোমরা রোজা রাখো, আমরা রোজা রাখি, তোমরা পূজা করো। আস্তাগফিরুল্লাহ বলবেন না মিয়া? যেখানে আপনি দিনের দাওয়াত দিবেন হিকমতভাবে, সুন্দরভাবে, হ্যাঁ, আপনি সেখানে তাদেরকে বাহাবা দিতে গিয়ে তাদের ধর্মটাকে সঠিক কয়ে আপনি চলে আসছেন মিয়া। আপনার এই শুভেচ্ছার বিনিময়ে আপনি ইসলাম ধর্মের কত ক্ষতি করছেন আপনি জানেন? সূরা ইসরার এই 23 নম্বর আয়াতের কত বড় লঙ্ঘন করেছেন। যেই বাটপার পাঞ্জাবি আর টুপি পরে কথা বলেছে, ওটা কখনো মুসলমান থাকতে পারে না। কয় তোমরা ভগবানের কাছে চাও, আমরা রবের কাছে চাই। তোমরা ভগবানের ইবাদত করো, আমরা রবের ইবাদত করি। আস্তাগফিরুল্লাহ কয় না? বলেন তো ভাই, হিন্দু ভাইরা কি আল্লাহর ইবাদত করে? কথা বলেন। মাটির তৈরি মূর্তি বানায়, এই মূর্তিরে 10 দিন ধরে সেবা যত্ন কইরা আয় হায় আয় হায় বিভিন্ন রকম কইরা নদীর মধ্যে ফালাইয়া দেয়। আল্লাহ কয় যে হাত দিয়া তুমি মাটির তৈরি মূর্তি বানাইছো, ওই হাতের শক্তি আমি রব দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না মিয়া? আল্লাহকে খুঁজতে চেষ্টা করো, আল্লাহকে খুশি করো। ভোটের প্রয়োজন না, আল্লাহ তোমাকে জিতাইয়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? যেই বাংলাদেশে প্রায় 90% মুসলমান, 90% মুসলমানের দেশে তুমি বলো তোমরা করো পূজা, আমরা করি রোজা, তোমরা মুসলমান না, তোমরা মুনাফিক। কথা বলেন না মিয়া? কয় আবার কি কয়? 16 বছর ধরে প্যাসিস্ট সরকারের আমলে আমরা আপনাদের কাছে আসতে পারি না, আমাদেরকে আসতে দেয় না। প্যাসিস্ট সরকার চলে গেছে, আমরা এখন আসতে পারছি, যত সেবা প্রয়োজন আপনাদেরকে করব। আস্তাগফিরুল্লাহ কইবেন না মিয়া? কয় 16 বছর আসতে দেয় না। পাঞ্জাবি টুপি বইরা কয়, শুভেচ্ছা জানাতে যায় কয় 16 বছর আসতে দেয় না। তোমাকে কে বলেছে সেখানে যাবা? হিন্দুরা হিন্দুদের গোলামি করবে, তারা করুক। তোমার যদি এত হিকমত থাকে তাদেরকে বুঝায়া দিনের পথে আনো। আর যদি তোমার সেই হিকমত না থাকে, চুপ থাকো। তাদের ধর্মের কাজ তারা করুক, আমাদের ধর্মের কাজ আমরা করব। এই বাংলাদেশ সমান অধিকারের দেশ, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের লোকেরা তার ধর্মের কাজ করবে, এখানে কোনো বাধা ক্রিয়েট হবে না। ইসলাম এমন একটা শান্তির ধর্ম, যেই ধর্মে অন্য ধর্মকে অবজ্ঞা করে না, যেই ধর্ম অন্য ধর্মকে গালিগালাজ করে না। কারণ আল্লাহর হাবিব বলেছে, সাহাবী তুমি যদি হিন্দু ধর্মের লোকদেরকে গালিগালাজ করো, তারা তোমার আল্লাহ এবং নবীকে গালিগালাজ করবে। কথা বুঝেন না মিয়া? তুমি যদি হিন্দু ধর্মের লোকদেরকে গালিগালাজ করো, তারা তোমার নবী এবং আল্লাহকে গালিগালাজ করবে। এই জন্য তাদের ধর্ম তারা করুক। তোমার যদি এত হিকমত থাকে বুঝাও, কিন্তু তুমি যাইয়া বলবা তোমাদের পূজা আমাদের রোজা, এই কথার দ্বারা সে উৎসাহ পায় আমরা সঠিক পথে আছি। তারা উৎসাহ পায়, তারা বুঝে যে মুসলমানরা আইজা যেহেতু কইছে হেদের রোজা আমগো পূজা, একই তো কথা, আমরাও ঠিক আছে এরাও ঠিক আছে। অথচ আল্লাহর হাবিব বলেন কোন মুশরিক জান্নাতে যাবে না যে ব্যক্তি শিরিক করে। শিরিক মানে কি? কয় মাটির তৈরি জিনিস বানায়া ওই মাটির সেজদা দেওয়া, এটা শিরিক। এটা শিরিক না শুধু, কয় আকবারুল কাবাইর, কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহর হাবিব বলেন শিরিক নিয়া কেউ যদি মারা যায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে জীবনে মাফ করবে না, কোনোদিন মাফ করবে না মিয়া। শিরিক করে কেউ যদি মারা যায়, আল্লাহ কোনোদিন মাফ করবে না মিয়া। নামাজ পড়েন না, আল্লাহ মাফ করে দিবে। রোজা রাখেন না, আল্লাহ মাফ করে দিবে। দান সদকা দেন না, আল্লাহ মাফ করে দিবে। কৃপণ ছিলেন, আল্লাহ মাফ করে দিবে। সুদ খাইছেন, আল্লাহ মাফ করে দিবে। সমস্যা নেই, এটার কারণে আযাব ভোগ করবেন, ভোগ করার পরে আবার আল্লাহ আপনারে জান্নাতে পাঠাইবে। কিন্তু আফসোস, শিরিককে যদি শিরিক না বইলা যদি মারা যান, শিরিকের কাজে যদি লিপ্ত হয়ে শিরিকের কাজে যদি আপনি যাইয়া সাপোর্ট দেন যে তোমাদের পূজা আমাদের রোজা কয়া তাদেরকে সমর্থন দেন, আপনি মুশরিক, আপনি মুনাফিক, আপনি মুশরিক, আপনি মুনাফিক, আপনি মুসলমান না। আপনার কালেমা পড়ে মুসলমান হতে হবে মিয়া। আপনি এখানে যায় ডাইরেক্টলি বলে দিয়েছেন যে তোমরা পূজা করো আমরা রোজা রাখি, এটাই তো একই কথা। আপনি জানেন এটা ঈমান বিধ্বংসী কথা। এই জন্য সূরা ইসরার এই 23 নম্বর আয়াতের প্রারম্ভিক ইবাদত কার হবে? এই গোলামি কার? বিধর্মীদেরকে কোনো কথার দ্বারা, কাজের দ্বারা, অঙ্গভঙ্গির দ্বারা আমরা কষ্ট দিতে পারি না।
রাসূল জীবনে কোনো বিধর্মীকে কষ্ট দেয় না, ইহুদিকে কষ্ট দেয় না, খ্রিস্টানদেরকে কষ্ট দেয় না। আবার রাসূল ধর্মীয় কাজে খ্রিস্টান ইহুদিদেরকে সাহায্য সহযোগিতা করেন নাই। হুজুর ন্যায়ের প্রতি ছিল ইনসাফপূর্ণ। আপনি বলতে পারেন যে আমি রাষ্ট্র ক্ষমতা, আমার হাতে রাষ্ট্র, এখানে হিন্দু আছে, এখানে বৌদ্ধ আছে, এখানে খ্রিস্টান আছে, এখন আমাদের ধর্মে মুসলমানদেরকে সরকারি কোষাগার থেকে টাকা দিবে আর হিন্দু ধর্মের দিবে না। হ্যাঁ, রাষ্ট্র যিনি নেতা তিনি দিতে পারে, কারণ রাষ্ট্র সবার। কথা বুঝেন না মনে হয়। আচ্ছা বলেন, এই হিন্দু ভাইদের রাষ্ট্র এটা না? তো তাদের দুর্গা পূজায় কে দিবে টাকা? সরকার দিবে। কে দিবে বলেন না, দিবে কে টাকা? সরকার দিবে। সেখান থেকে টাকা বন্টন হবে। ইসলাম ধর্মের জন্য এত বাজেট, হিন্দুদের জন্য এত বাজেট, খ্রিস্টানদের জন্য এত বাজেট। কারণ এই বাংলাদেশ তো মুসলমানের জন্য না শুধু, এই বাংলাদেশ তো সবার জন্য। এই বাংলাদেশে তো হিন্দুরও পূজা করে, এই বাংলাদেশে তো ইহুদিরও পূজা করে, করে না? তাহলে এই দেশের মধ্যে সরকার টাকা দিবে, আমি ব্যক্তিগত যদি ধর্মের কাজে টাকা দেই তাহলে আমার জবাব কার কাছে দিব? কথা বলেন না, কার কাছে? এই জন্য আল্লাহ আয়াতের প্রারম্ভিক বলেছে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। শুধু এই কথা বলেন, হযরত লোকমান হাকিম বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বাবা, আকিমিস সালাত, নামাজ কায়েম করো, লা তুশরিক বিল্লাহ, শিরিক করবা না। পৃথিবীর মাঝে 1,24,000 নবী এবং রাসূলদের দাওয়াত ছিল ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? দাওয়াত এটাই ছিল। রাসূল বলেন, আমার দুঃখ লাগে আমার উম্মত যখন মুশরিকদের সাথে মিলিত হয়ে তাদেরকে সাপোর্ট করবে, শুভেচ্ছা দিবে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করালো, হুজুর যদি তারা শুভেচ্ছা দেয় সাপোর্ট করে মুশরিকদের সাথে মিলিত হয় তাহলে তারা মুসলমান থাকবে কিনা? আল্লাহর হাবিব বলেন, যারা মুশরিকদেরকে সাপোর্ট দেয়, শুভেচ্ছা জানায়, তারা কেমনে আবার মুসলমান থাকে? তারা মুসলমান থাকে কেমনে মিয়া? মুসলমান থাকে কি? এই জন্য মুসলমান হওয়ার পূর্ব শর্ত হচ্ছে ঈমান থাকা। কি থাকা? ঈমান থাকা। আল্লাহ আমাদের কবুল করে, বলেন আমিন। কষ্ট পাইছেন? যেই দলই হোক, আপনি তাকে সামাজিকভাবে সাহায্য করতে পারেন, সমস্যা নেই। আপনি আর্থিকভাবে সাহায্য করতে পারেন, সমস্যা নেই। কিন্তু ধার্মিকভাবে সহায়তা করতে গেলে কিন্তু সমস্যা। ধার্মিকভাবে যেমন যেমন মনে করেন হিন্দু ভাইরা আমাদের কাছে আসছে, একটা মূর্তি বানাবো, কিছু টাকা দেন। না, আমি দিতে পারবো না। তোর পেটে খিদা নাই, আমি তোরে দিতে পারবো, কিন্তু মূর্তি বানানোর ক্ষেত্রে আমি দিতে পারবো না। মূর্তি বানাবি কেন? তোর ঘর দরকার, আমি ঘর করে দিব। তোর বাড়ি দরকার, আমি বাড়ি করে দিব। তোর ডাক্তারি খরচ দরকার, আমি করে দেব। ইসলাম আমাকে সামাজিক কাজে হিন্দুদেরকে সাহায্য করার নির্দেশ দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? তারপরে আল্লাহ কি বলেন? তারপরে বলেছেন, গোলামি করার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। এবার শক্ত কথা, আল্লাহ বলছে, আমার গোলামির পরে সবচেয়ে ভালো আচরণ তুমি যার সাথে করবা তিনি হচ্ছে তোমার মা বাবা। সুবহানাল্লাহ বলবেন না? বিররুল ওয়ালিদাইন হুকুকুল ওয়ালিদাইন। সুবহানাল্লাহ বলবেন না? পিতামাতার হক আছে না নাই? আছে না নাই? আল্লাহ যেখানে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো। কি আচরণ করো বলেন না? কি আচরণ করো? ভালো আচরণ। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم جاء رجل الى النبي صلى الله عليه وسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আগমন করলো, প্রশ্ন করলেন, মান আহাক্কা বিহুসনি সাহাবা, হে আল্লাহর হাবিব, আমার মা আছে, বাবা আছে, আমার সবচেয়ে খেদমতের হকদার সবচেয়ে বেশি কে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবী এসে কি কইছে? আমার মাও আছে, আমার বাবাও আছে। যেটা আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? তো আল্লাহর হাবিব জবাব দিলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। সাহাবী বললেন সুম্মা মান, তারপরে কে? সাহাবী বললেন সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী বললেন সুম্মা মান, তারপরে কে? সাহাবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। কয়বার বলছে? মার কথা কয়বার? তিনবার। মাও আছে, বাবাও আছে। হায় হায়, মান আহাক্কা বিহুসনি সাহাবা, কয় মাও আছে, বাবাও আছে। তাহলে হকের দিকে, খেদমতের হক সবচেয়ে বেশি কার? রাসূল প্রথমে মার কথা বলছে। সুবহানাল্লাহ। তারপরে কার কথা? তারপরে কার কথা? মার। তারপরে বলছেন সুম্মা মান, তারপরে কে? রাসূল বলেছেন ক্বালা আবুকা, তোমার বাবা। সুবহানাল্লাহ। সাহাবী বললেন সুম্মা মান, তারপরে কে? রাসূল বলেন ক্বালা আদনাকা, তোমার ভাই বোন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন তিনবার, কয়বার মার কথা বলেছে? তিনবার। রাসূল বলেছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন,
তোমার কার্যকলাপে, তোমার কাজে তোমার রব যদি খুশি থাকে, মানে তোমার মা বাবার সেবা যত্ন করতে গিয়ে যদি তোমার মা বাপ খুশি থাকে, মানে আপনি আপনার ঘরে যে মা বাপ আছে না, এই মা বাবার সেবা যত্ন করে যদি আপনার মা বাবার হৃদয়কে জয় করতে পারেন, আপনার মা বাবার হৃদয়টা যদি শীতল থাকে, আপনার মা বাবার মন থেকে যদি দোয়া বের হয়ে যায় অটোমেটিকলি, আপনার কথা বলতে হবে না যে মা দোয়া করেন, এটা বলতে হবে না, মার কাছ থেকে দোয়া চাইবেন না, মার ভিতর থেকে দোয়া বের করবেন। সুবহানাল্লাহ কয় না? ওই জন্য নাকি কয় না মায়ের টমলা দোয়া কেন চাইতে হবে, মা দোয়া করবে আপনার কাজের দ্বারা। সুবহানাল্লাহ কয় না? দেখা যাচ্ছে আপনি ওষুধ কিনে আনছেন, মিয়া ওষুধ কিনে আনার পরে আপনার মার সামনে দিচ্ছেন, মা ধরেন ওষুধ নিয়ে যান, মা অটোমেটিকলি বলবে আল্লাহ আমার সন্তান আমার জন্য ওষুধ আনছে, আপনি আমার সন্তানকে বিপদ আপদ থেকে হেফাজত করেন। দোয়া এইভাবে নেবেন মিয়া, মার কাছে দোয়া, মা আমার লাগে একটু দোয়া করেন, মাথার ধরেন একটু, এইভাবে না, মা মন থেকে নিচ থেকে দোয়া করবে যেটা, ওটাই কবুল হবে। সুবহানাল্লাহ। বাইর করা বাধ্য হইয়া না, মার মন থেকে দোয়া আসতে হবে। এরকম সন্তান বর্তমান আছে না নাই? খুবই কম, খুবই কি কম। এবার আসেন সামনে কথা, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। যে ব্যক্তি মা বাবাকে খুশি করলো সে আল্লাহকে খুশি করলো। কারে খুশি করছে? আল্লাহ। আল্লাহর হাবিব বললেন সাহাবীরা রে, এমন একটি আমল বলে দিব যেই আমল করার জন্য তোমরা পাগল পারা হয়ে যাও। সাহাবী বললেন কোন আমল? কয় হজ করা। তোমরা হজকে কেমন মনে করো? কয় হুজুর হজ তো অনেক উত্তম ইবাদত। আল্লাহর হাবিব কয় তোমার ঘরেই তো কবুল হজের সওয়াবের একটা মাধ্যম তৈরি আছে। সাহাবী বললেন কিভাবে? আল্লাহর হাবিব বলেন তোমার কি মা বাবা আছে? কয় আমার মা বাবা আছে। কয় ঘরে গিয়া মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাও। আল্লাহর হাবিব কয় সাহাবী রে, একবার তুমি মা বাবার চেহারে মায়ার নজরে তাকাবা, একটা কবুল হজের সওয়াব পেয়ে যাবা। আপনি 7 লক্ষ টাকা দিয়ে হজ করছেন, কবুল হইতে পারে না হইতে পারে, কিন্তু রাসূল বলেন মা বাবার চেহারার দিকে তাকাইলে কিসের হজের সওয়াব পাওয়া যায়? কবুল হজের। এই জন্য রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। মা বাবাকে খুশি করা দরকার আছে না নাই? বলেন আছে না নাই? দেখেন মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি থাকে। মুসা আলাইহিস সালামের জামানায় তিনি প্রশ্ন করলেন, আল্লাহ আমি যে জান্নাতে থাকবো, জান্নাতে আমার সাথী কে থাকবে? কয়েকটা কসাই গোস্ত কাটে, এরকম একটা কসাই তোর সাথী থাকবে। সুবহানাল্লাহ কয় না? মুসা পয়গম্বর কয় আল্লাহ আমি সবচেয়ে শ্রেষ্ঠ পয়গম্বর বনি ইসরাইলদের, আর আপনি আমার সাথী বানাইছেন কসাই গোস্ত কাটেন না? হ্যাঁ, ভালো একজন পান না আপনি? আমার প্রত্যেক পয়গম্বরের একজন সাথী থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ। তা মুসা কয় কোন বাজারে গেলে দেখবো তারে? কয় অমুক বাজারে যা, দেখ কসাই গোস্ত কাটে। আয় হায়, মুসা পয়গম্বরের সাথী কসাই। মুসা পয়গম্বর কয় কেন রে আমার জান্নাতের সাথে? তারে তো দেখতে হবে। মুসা পয়গম্বর দেখার জন্য রওনা হয়ে গেলেন। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। মা বাবারে খুশি করলে যে পয়গম্বরের জান্নাতের সাথী পাওয়া যায়, এর দলিল হচ্ছে এটা। মুসা পয়গম্বর গেলেন, যায় দেখেন বেচারা গোস্ত কাটে, আর গোস্ত এক পিস একটা ছোট্ট পলিথিনের মধ্যে রেখে সব শেষ, বিকালবেলায় রওনা হবে বাড়ির দিকে। আর বাড়ির দিকে রওনার সময় মুসা পয়গম্বর তাকে বললেন, ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি আপনার সঙ্গে যেতে চাই, আপনি কি আমার নিবেন? কয় হ্যাঁ আসেন, সমস্যা নেই। মুসা পয়গম্বর তাকে নিয়ে গেলেন। মুসা পয়গম্বরকে নিয়ে গেলেন ওই লোকটা কসাই। ঘরে গিয়ে দেখলেন তার একটা বুড়ি আছে। সুবহানাল্লাহ। বুড়িটাকে কি করলেন? সারা দিন কষ্ট করে বুড়িটাকে ভিতরে গিয়ে, মা তো কাপড় চোপড় থাকে না, আপনি একটু বাইরে থাকেন, আমার মার কাপড় চোপড়টা একটু ঠিক করে হ্যাঁ আপনার তারপরে ডাকবো। হ্যাঁ, মুসা পয়গম্বর কয় ঠিক আছে আমি বাইরে থাকি, আপনি যায় ভিতরে মার কাপড় চোপড় ঠিক করেন। ভিতরে গেলেন, সন্তান কাপড় চোপড় ঠিক করলো। ওই যে পলটাত করে যে গোস্ত আনছে না, গোস্ত, মুসা পয়গম্বর নিজ হাত দিয়ে গোস্তগুলো কাটলেন। কাটার পরে তিনি রুটি বানালেন। কি বানালেন বলেন না? রুটি বানালেন। রুটি বানিয়ে গোস্তকে বুনা করে, আয় হায় আয় হায়, কখনো কি মারে ভাত খাওয়াইছেন মিয়া? বৃদ্ধ মারে শরম কিসের মিয়া? এই হাত দিয়ে আমারে ভাত খাওয়াইলে এই হাতের সম্মান বাড়িয়ে দিবেন কে? শিশুকালে যদি মা তার সন্তানকে ভাত খাওয়াইতে পারে, ওই বৃদ্ধ মারে কি এই যৌবনকালে মারে কি ভাত খাওয়ানো যায় না? এখানে কি শরমের কি আছে? লজ্জার কিছু আছে? মারে যদি একটু ভাত খাওয়াই দেন, মা দেখা যাচ্ছে হাত উঠাইতে পারে। অনেক মা আছে প্লেট থেকে হাত উঠাইলে এইভাবে কাফে, আছে না নাই? হাত উঠাইতে পারে না। ভাত এতক্ষণ দিছে, বৌমা ভাত এতক্ষণ দিছে, কিরে 1 ঘন্টা হয়ে গেছে ভাত। ওই যে এক নকলা আনতেই তো সময় লাগে প্রায় 10-15 মিনিট, আছে না নাই? আপনি নিজ হাত দিয়ে যদি মারে খাওয়াই দেন, আল্লাহর কসম করে বলছি এই হাত কাল কিয়ামতের মাঠে সাক্ষী দিবে, আল্লাহ এই হাত দিয়ে সে তার মাকে ভাত খাওয়াইছে, এই হাতের বিনিময়ে আপনি তারা জান্নাত দিয়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাত দিয়ে সুবহানাল্লাহ বলবেন না মিয়া? মার দোয়া কাজে লাগে দুনিয়া এবং পরকালে। দুনিয়া এবং কি পরকালে কাজে লাগে।
আমি বলি এই চেয়ারে বসে আমি আমার মারে ভাত খাওয়াইছি, আমি বাবারও ভাত খাওয়াইছি, এখন মারও ভাত খাওয়াই দিই। আমার আম্মাই কি করে চালাক, একটু চালাক, মানে একলা বইলে ভাত খাইতে চায় না, কদ্দুর খাই ফালাই দেয়, বুড়া মানুষ তো। তা আমি আমার লগে বসাই, আমি যতক্ষণ থাকি কয় তুই আমার লগে ভাত খাইতে বসিস না, কিল্লাই কয় তোর জ্বালায় ভাত ব্যক্তি খাইতে হয়, ভাত কি ব্যক্তি খাইতে। আমি নিজে আমার মারে ভাত খাওয়াই দিই এখনও। মারে ভাত খাওয়াইতে শরম নাই ভাই, সম্মানের মালিককে। এই মা বাবারে রাজি করলে সম্মান দিবেন কে? আমি আমার বাবারে ভাত খাওয়াইতে যাই জীবনে কত বকা শুনছি। আমার আম্মায় কয় তোরে এত বকে তুই তারপরে খাওয়াস। আমি কই এগুলো বকা না, এগুলো দোয়া। এগুলো আমারে বকতেছে না, এগুলো আমারে দোয়া দিতেছে। আল্লাহু আকবার কইবেন না মিয়া? মা বাপ সবচেয়ে বড় দামি সম্পদ, মরে গেলে বুঝবেন মা বাপ কি জিনিস ছিল। আল্লাহর হাবিব বলেন পয়গম্বর মুসা তাকিয়ে আছেন, বুড়িমাকে কোলে নিয়ে মুসা পয়গম্বর রুটি আর গোস্ত নিয়ে খাওয়াইতেছেন, মা হাত তুলে দোয়া করতেছেন গুনগুন করে। পয়গম্বর মুসা যে ইনি চিনে না ওই লোকটা, ভিতরে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে মুসা পয়গম্বর কয় কষ্ট করে আসলেন, মার সেবা যত্ন করে মারে খাওয়াইছেন, পরিশেষে মা হাত তুলে কি দোয়া করছে একটু জানতে চাই। কয় হুজুর জীবনে আমাদের পয়গম্বর মুসাকে দেখি না, আমার মা এত বড় দোয়া করে, আল্লাহ গো এত কষ্ট করে আমার সন্তান না সে বাজার থেকে আমারে রুটি বানাইয়া গোস্ত দিয়ে আমার সন্তান আমারে কোলে নিয়ে খাওয়ায়, আপনি এর বিনিময়ে আমাদের পয়গম্বর মুসার জান্নাতের সাথী বানাইয়া দেন। মায়ের দোয়া কাজে লাগছে কি না? পৃথিবীতে মায়ের দোয়া নিবেন মিয়া, ঘর থেকে বের হবেন, আল্লাহর হাবিব কয় তোমার রাস্তার বিপদগুলো আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ কবেন না মিয়া? মা এমন একটা জিনিস, মা ম্যাগনেট, চুম্বক, যেমন চুম্বক লোহাকে আকর্ষণ করে, ওয়াল্লাহি আল্লাহর কসম মার দোয়া আল্লাহর আরশ কেঁপে যায়। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? এই জন্য মার দোয়া দরকার আছে না নাই? মার খেদমতের সময় হচ্ছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদাহুমা আও কিলাহুমা। আল্লাহ কয় যখন তারা বৃদ্ধ হয়ে যায়, বুড়ো হয়ে যায়, তখনই তুমি তার সঙ্গে ভালো আচরণ করো। তার শব্দ বলবা না, মারে শব্দ কইও না, জীবন যৌবন সব শেষ। কখনো মারে খাওয়াইয়া খোটা দিয়েন না, মা আর কত খাওয়ামো এই কথা কইেন না। আজকে থেকে একটা কথা শিখে রাখেন, কে কোন ভাই খাওয়াইলো আর কোন ভাই খাওয়াইলো না এই কথা কখনো বলবেন না। মা আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার রিজিকে বরকত দেয়, যতদিন আছে ততদিন আমি আপনাকে খাওয়াবো। কে খাওয়াইলো না খাওয়াইলো আপনারে নিয়ে আমার কোনো ভাগ নাই, মারে নিয়ে কোনো ভাগ চলবে না ভাই, মারে নিয়ে কোনো ভাগ নাই। ওই যে এক খাওয়াইবে এক সপ্তাহ, ও খাওয়াইবে এক সপ্তাহ, এই তুই খাওয়াইবি আমি এক সপ্তাহ খাওয়াবো, তুই খাওয়াইবি না, আমি আমার পাইতাম না, এই কি আপনি খাওয়াইবেন না, সম্ভব না। কারণ এক সপ্তাহ শুধু খাওয়ান না তো, খেদমতো আস, কথা বুঝেন না? শুধু খাওয়ান না, খেদমতো তো আস, মানে এক সপ্তাহ যার ডিউটি তো তার পৃথিবীর মাঝে। বুঝে না, মনে করে হুজুর কোথারে দোয়া চাইলে দোয়া কবুল হয়। আরে মিয়া, আমার হাত না পাক, আমার মুখ না পাক, আমার চোখ না পাক, আমার পা না পাক, আমার হাত না পাক, আমার দোয়া কবুল হতে পারে না হতে পারে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যেই ঘরে মা আছে বাবা আছে ওই ঘরে দোয়া চান, ওই দোয়াটাই আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ করবেন না মিয়া? মিয়া আমারে হাঁসের গোস্ত খাওয়ান, আমারে দেশি মুরগি খাওয়ান, পিসাবেরে হাঁসের গোস্ত খাওয়ান। মা কইছে বাবা যদি একটু ইলিশ মাছ খাওয়াইতি, সন্তান কয় ইলিশ মাছ খাওয়ামো কেমনে, এমনি তো দাম বেশি, ইলিশ মাছ খাওয়ানো যাবে না, ইলিশ মাছ খাওয়াবো। ইলিশ মাছ খাইতে চাই বুড়ির কদ্দু জিব্ব হয়ে গেছে। রাসূল বলছেন যখনই তোমার মা তোমার কাছে চাইবে, সামর্থ্য থাকলে বলবা মা দেরি করবো না আমি নিয়ে আসবো, আর সামর্থ্য না থাকলে বলবা মা আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে ইলিশ মাছ কেনার সামর্থ্য দিয়ে দেয়। মা আপনি চাইছেন কিন্তু আমার এক বুক বড় কষ্ট, আপনার চাওয়াটাকে আমি পূর্ণ করতে পারছি না অভাবের কারণে। সুবহানাল্লাহ করবেন না? কথার মধ্যে পার্থক্যটা কোন জায়গায় মিয়া? অথচ শাশুড়ি আসলে দেশি মুরগি আনেন মিয়া, মা একটু দেশি মুরগি খাইতে চাইছে, দেশি মুরগি মার জোটে না। লাখ না কোটি না 10 কোটি শাশুড়িকে এক পাল্লায় রাখেন, একটা শাশুড়ি কই না 10 কোটি 10 কোটি 10 কোটি বার বিয়ে করলে 10 কোটি শাশুড়িকে এক পাল্লায় রাখলে, বা 1000 শাশুড়িকে যদি এক পাল্লায় রাখেন, 1000 শাশুড়ি এক পাল্লায় রাখলে আর নিজের আপন জন্মদাত্রী মাকে এক পাল্লায় রাখলে কখনো সমান হবে না। সুবহানাল্লাহ হবে না মিয়া? কোথায় মিয়া শাশুড়ি? মিয়া শাশুড়ি আজ আছে কাল নাই মিয়া। কিন্তু মা এমন একটা জিনিস,
মরণের পরে বউ ভুলে যায়, মরণের পরে ভাই ভুলে যায়, মরণের পরে বোন ভুলে যায়, মরণের পরে আত্মীয় স্বজন ভুলে যায়। ওই মায়ের কলিজা ভরা কষ্ট 1 বছর পরে মনে পড়ে যায় সন্তানের কবর দেখলে, আছে না নাই? এটার নামে মা। এই জন্য রাসূল এই মার কথা কয়বার বলছে? কথা বলেন কয়বার? এই জন্য আল্লাহর হাবিব বলছে মাকে কখনো আঘাত দিও না। বউ গেলে বউ পাইবা মিয়া, শাশুড়ি গেলে শাশুড়ি পাইবা মিয়া, বন্ধু গেলে বন্ধু পাইবা মিয়া, এই শালা গেলে শালা পাইবা মিয়া, কিন্তু মা গেলে কখনো মা পাইবা না। যেই মার পেটে ছিল এই মা আর পাইবা না মিয়া। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি সম্পদ সন্তান। তার পার্সোনাল কথা একমাত্র মার কথা, মার সাথে শেয়ার করে। বাবার কাছে পারে না, ভয় করে, আছে না নাই? মার কাছে কয় না, ডর করে। মা বা বাপে, আবার বাপে তেমনি মেজাজি ধরনের হয়। মারে বলে মা আমি তো এই কাজ করে লাইস। বাপে কয় আজকে তোর বাদ বন্ধ, যা করতে বাইরে যা। এখন বাপে বাইর করে দিস, বাইর করে দিয়া এখন রাত্রে যখন 1টা বাজা গেছে, এখন মায় বাপেরে কইতাছে এখন আপনি যেন পানি আনতে টোকা আনতেইব। যেখানে পান, যার বাবা নাই কে টোকাবে তার সন্তানকে বলেন? ভাই কইব দূর, আইলে আইব না আইলেন আমি ঘুমাই যাই, আছে না নাই? আইলে আইব না, আর খিদা লাগলে হ্যাঁ আইবে, এমনি আইব খাইব। পৃথিবীর মাঝে ভাই ঘুমাইয়া যাবে, বাবাও ঘুমাইয়া যাবে। বাবা বলবে সন্তান আসবে তার খিদা লাগলে, কিন্তু এমন একজন ঘুমাবে না, তিনি হচ্ছেন মা। তিনি ঘুমাবে না, তার ঘুম আসবে না মিয়া। গতকালকে আমার এক ভাই কাতার গেছে গা, কাতার আমার ভাই একটা কাতার গেছে গা। ওরে আলাদা বাসা ঠিক করে দিছে, ওই মসজিদের ইমামতির জন্য আলাদা ভাষা ঠিক করে দিছে। তারপর একটা কোর্স আছে, কোর্সের জন্য। হ্যাঁ, শুধু আলাদা ভাষা ঠিক করার পরে আমার ভাই শুধু একটু কাঁদছে আমার মার সামনে। আমার মার প্রেশার 150 উঠে গেছে। কয়শো 50? 150। তখন খেয়াল করেছি, দেখেন আমাদের তো প্রেশার উঠে না মিয়া। আমরা আরও মারে বুঝাই মা আপনি চিন্তা করেন কা, গেছে হয়ে যাইব, কিন্তু মার প্রেশার উঠছে। আরে আমাদের যত কষ্ট লাগবে তার চাইতে 1000 গুণ কষ্ট তো আমার মারে লাগে। সুবহানাল্লাহ করবেন না মিয়া? সেই মারে কেমনে খাবার না মিয়া? ওই কিনা কয় অনেক বউ আছে, আয় হায় কত দজ্জাল। ওই কিনা কয় সামনের রুমের যে দরজা আছে না, দরজার চিপা দিয়া খানা দেয়, আছে না নাই? তোরও একদিন এই অবস্থা হবে, লিখে রাখ। এই যে দরজার নিচ দিয়ে আমারে খাবার দিছস, তোরও একদিন হবে। ওই যে শাশুড়ি কইছে মা একটু উন খোল, বউয়ে বারবার হাত নেয়, হাত না নিয়ে যাইয়ে পাও কি যায়, পাও যায়। মা আমি হাত নিতে যাই, আসে পা। কয় মা পা দিয়ে খোল। কারণ আমি আমার শাশুড়ির উন পা দিয়ে খুলছি। এই জন্য রাসূল বলেন কামা তাদিনুনা তুদানান, তুমি যেমন কর্ম করবা তেমনই ফল ভোগ করবা। পয়গম্বর ইব্রাহিম ইসমাইল বিয়ে করার পরে ইসমাইলের বউ দেখতে গেছে, আয় হায় ইসমাইলের বউ ইসমাইলের খেদমত করে না, ইব্রাহিমের খেদমত করে না। যাওয়ার সময় কয় আম্মা জান ইসমাইল সফর থেকে আসলে কইয়ান চৌকাটটা ভালো না, এটা পাল্টাইতে হবে। আয় হায়, যখন ইসমাইল সফর থেকে আসলো, কয় এমন একজন সুদর্শন পুরুষ আসলো যিনি অনেক সুন্দর, তিনি কে? কয় বলো না। উনি কে বলছে যাওয়ার সময়? কয় বলছে যে চৌকাট ভালো না, এটা পাল্টাইতে হবে। সাথে সাথে ইব্রাহিমের এই কথার কারণে ইসমাইল সন্তান হয়ে বউকে তালাক দিয়ে দিছে। সুবহানাল্লাহ। একটা মিনিটও চিন্তা করে না, বউ ছেড়ে দিয়েছে, আবার বিয়ে করছে, আবার বাবার কাছে দরখাস্ত পাঠাইছে, বাবা এই বউ একটু দেখা যান। এবার এই বউ কি করছে জানেন? সেবার ত্রুটি রাখে না, নিজের চুল দিয়া এই বউ তার শ্বশুর আব্বাজানের খেদমত করে দিছে। উজু করাইয়া চুলগুলো দিয়া পায়ের পানিগুলো মুছে দিছে। ইব্রাহিম যাওয়ার সময় কয় মা আমার ছেলেরে আসলে বইল যে চৌকাঠ অনেক মজবুত, এটা পাল্টাতে হবে না, এটা নিয়ে যেন জিন্দিগি কাটায়। বাপের কথায় যে বউ ছেড়ে দেওয়া যায়, এটা ইব্রাহিমের সুন্নত। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? এই জন্য প্রিয় ভাই আমার, কখনো বাবা মাকে কষ্ট দিবেন, কষ্ট দিয়েন না ভাই। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ পালন করেন, জাকাত দেন, দান সদকা করেন, কিন্তু আপনি আপনার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করছেন, এত বড় ইবাদতগুলো আল্লাহ আপনার কবুল করবে না। এই জন্য মা বাবা সবচেয়ে বড় দামি সম্পদ। মা বাবা সবচেয়ে বড় দামি সম্পদ। যদি ভুল করে থাকেন আজকেই বাবার পায়ে পড়বেন, আজকে মায়ের পায়ে পড়বেন। মা যতদিন মার এই জবান আছে, জবান যতদিন আছে, চেষ্টা করবেন মায়ের জবান থেকে ক্ষমা চাইতে। আলকামা রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাইলেন। সর্বশেষ একটা কথা বলে দিচ্ছি, মা যদি মাফ না করেন কেউ মাফ করবে না। হযরতে আলকামা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাইলেন, আলী যাও আলকামাকে কালেমার তালকিন দাও। কালেমা আসতেছে না আলকামার। এবার রাসূল নিজে স্বয়ং আসছেন। আয়েশা কয় আলকামার কি মা বাবা কেউ আছে? কয় হুজুর তার মা আছে। কয় হইছে কাম।
সুবহানাল্লাহ কয় না? কালেমা কেন আসে না? হইছে কাম, আসল জায়গা তো সেখানে। বৃদ্ধ মায়ের কাছে গেলেন, আলকামার মার কাছে গেলেন রাসূল, বললেন আলকামার মা, আপনার আলকামার কালেমা কেন আসতেছে না জানেন? জিব্রাইল আমাকে এসে বলল যে হুজুর, আলকামার মা যদি আলকামাকে মাফ না করে তাহলে কালেমা আসবে না। আগে বলেন না আলকামার মা আলকামাকে মাফ করছে কিনা। রাসূল বলেন আলকামার মা আপনি আলকামাকে মাফ করে দেন। আলকামার মা বলেছেন না না, আমার এই আলকামা বিয়ের আগে খুব ভালো ছিল হুজুর, আমার এই আলকামা আমারে ছাড়া কিছু বুঝতো না হুজুর, আমার এই ছেলে বিয়ে করার পরে বোর ফান্দে পইরা একেবারে শেষ হয়ে গেছে, আমার হৃদয়ে অনেক কষ্ট দিছে হুজুর, আমি মাফ করতে পারবো না। আল্লাহর হাবিব বলে সাহাবী দেরি করস কেন, তাড়াতাড়ি শুকনা লাড়কি আন, আমি আজ আলকামার সামনে আলকামার মার সামনে পোড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় করব। রাসূল কত ক্ষুব্ধ হয়ে কথাটা বলেন যে তাড়াতাড়ি লাড়কি আনো, মা যদি মাফ না করে এ তো এমনি জাহান্নামী, তাই আমি চাচ্ছি তাকে মরণের আগেই তাকে পোড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেই, মা দেখুক। এবার যখন শুকনা লাড়কি আনা হলো, শুকনা লাড়কি আনার পরে রাসূল যখন লাড়কির মধ্যে আগুন ধরাবে, ধাউ ধাউ করে যখন লাড়কি জ্বলে, আলকামাকে যখন ওই লাড়কির আগুনের মধ্যে নিক্ষিপ্ত করবে, এমন সময় মা বললেন ও হুজুর, পৃথিবীতে এমন কোনো মা নাই তার চোখের সামনে সন্তান বিপদে পড়বে যে ক্ষমা করবে না, এমন মা নিষ্ঠুর হতে পারে না। হুজুর আপনি আর দেরি করেন না, আমি আমার মন থেকে আলকামাকে মাফ করে দিছি। সাথে সাথে আলকামার জবান দিয়ে উচ্চারণ হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। দেখছেন ভাই, আলকামা একজন সাহাবী যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে জালিলুল কদর একজন সাহাবী ছিলেন, কিন্তু মার মনে সামান্য আঘাতের কারণে শেষ সময় কালেমা আসে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।